আপনি কৃমিনাশক ওষুধ খান নাই মানে কৃমি আপনার শরীরে, আপনি যত খাবার খাচ্ছেন এই পুষ্টিটা কৃমি খেয়ে ফেলতেছে, আপনার শরীরে পুষ্টি লাগতেছে না। হয়তো আপনার স্বাস্থ্য ঠিক আছে কিন্তু আপনার শক্তি নাই, কারণ আপনি কৃমিনাশক ওষুধ খান নাই। কৃমিনাশক না খেলে আসলে কি হয় জানেন? অনেক বাচ্চাই ঠিকমতো খেতে চায় না, ধীরে ধীরে শুকিয়ে যায়, পড়াশোনায় মন বসে না, সারাক্ষণ নাক চুলকায়, পেট ব্যথা করে, রাতে ঘুমের মধ্যে দাঁত কিরমির করে। মা বাবা ভাবেন হয়তো খাওয়ার রুচি কম, হয়তো বাচ্চাটা একটু বেশি দুষ্টু, কিন্তু অনেক সময় আসল সমস্যাটা থাকে পেটের ভেতরে, সেখানে লুকিয়ে থাকে কৃমি। আর এই কৃমিগুলো চুপচাপ প্রতিদিন বাচ্চার শরীর থেকে পুষ্টি কেড়ে নিতে থাকে। শুধু খাবার না, ধীরে ধীরে ক্ষতি করে তার ভবিষ্যতেরও। কৃমি শরীরে কি করে? অনেকে মনে করেন কৃমি মানে শুধু সামান্য পেটের সমস্যা। আসলে ব্যাপারটা অনেক গভীর। প্রথমত, কিছু কৃমি শরীরের রক্ত খেতে থাকে, ফলে ধীরে ধীরে রক্তশূন্যতা দেখা দেয়, মুখ ফ্যাকাশে হয়ে যায়, শরীর দুর্বল লাগে, কিন্তু কারণটা সহজে বোঝা যায় না। দ্বিতীয়ত, আপনি যত ভালো খাবারই খান না কেন, সেই খাবারের পুষ্টির বড় একটা অংশ কৃমি নিজের জন্য নিয়ে নেয়। শরীর ঠিকমতো ভিটামিন, প্রোটিন আর মিনারেল পায় না। সবচেয়ে ভয়ের বিষয় হল এটা বাচ্চার মস্তিষ্কের বিকাশেও প্রভাব ফেলে। পুষ্টির অভাবে স্মৃতিশক্তি কমে যেতে পারে, পড়াশোনায় মনোযোগ কমে যায়, এমনকি স্কুলের ফলাফলও খারাপ হতে পারে। এছাড়া শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতাও দুর্বল হয়ে যায়, ফলে ঘন ঘন সর্দি, জ্বর বা পেটের সমস্যা লেগেই থাকে। আরেক ধরনের কৃমি আছে যেগুলো রাতে বেশি সক্রিয় হয়, পায়ুপথে প্রচণ্ড চুলকানি করে, ঘুম নষ্ট করে দেয়। অনেকে লজ্জার কারণে এই সমস্যাটা কাউকে বলেন না। শুধু বাচ্চাদের নয়, বড়রাও আক্রান্ত হতে পারেন। খালি পায়ে হাঁটা, অপরিষ্কার খাবার খাওয়া, ঠিকমতো হাত না ধোয়া, এসব কারণেই কৃমি শরীরে ঢুকতে পারে। বড়দের ক্ষেত্রে লক্ষণগুলো একটু অন্যরকম হয়, যেমন সবসময় ক্লান্ত লাগা, কাজে মনোযোগ না থাকা, হজমের সমস্যা বা অকারণে ওজন কমে যাওয়া। তাই নিয়মিত কৃমিনাশক খাওয়া খুবই গুরুত্বপূর্ণ। বিশ্ব স্বাস্থ্য সংস্থার পরামর্শ অনুযায়ী ২ বছরের বেশি শিশু এবং বড়দের প্রতি ৬ মাস পর পর কৃমিনাশক খাওয়া উচিত। অনেকেই ওষুধ খান না কারণ তারা কৃমি চোখে দেখেন না, কিন্তু সমস্যাটা ধীরে ধীরে শরীরের ভেতরে ক্ষতি করতে থাকে। আর ধীরে হওয়া ক্ষতিগুলোই সবচেয়ে বিপজ্জনক, কারণ আমরা বুঝতেই পারি না কখন শরীর দুর্বল হয়ে গেছে। ভাবুন তো, বছরে মাত্র ২টো ট্যাবলেট, কিন্তু এই ছোট্ট অভ্যেসটাই আপনার বাচ্চার স্বাস্থ্য, ঘুম আর পড়াশোনা ভালো রাখতে সাহায্য করতে পারে। শেষবার কবে কৃমিনাশক খেয়েছিলেন মনে আছে? যদি মনে না থাকে, তাহলে হয়তো এখনই সময় সচেতন হওয়ার।